নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আপনি কি অভিনন্দন গ্রহণ করতে কুণ্ঠিত বা লজ্জিত বোধ করেন? মনোবিজ্ঞান বলে আপনি যদি বিনয়ী বা নির্লিপ্ত হন তাহলে উন্নতির 5টি কিন্তু উপায় আছে। আপনি আপনার কোম্পানির ত্রৈমাসিক সভায় একটি উপস্থাপনা শেষ করেছেন। যখন সহকর্মীরা সম্মেলন কক্ষ থেকে বের হচ্ছেন, আপনার বিভাগের প্রধান আপনার কাছে আসেন। এটি একটি অসাধারণ উপস্থাপনা ছিল বলে তিনি একটি হাসি দিলেন। আপনার রিপোর্ট আমাদের পরবর্তী ত্রৈমাসিকের জন্য সত্যিই আমাদের দিশা পরিষ্কার করতে সাহায্য করেছে। এখন এর পরবর্তী ঘটনা কি? আমাদের মধ্যে অনেকের জন্য প্রতিক্রিয়া কখনোই মার্জিত হয় না। কেমন হয় সেই প্রতিক্রিয়া, আর কীভাবেই বা আমরা এই প্রশংসা গ্রহণ করব, সে কথাই আজকে আমরা একটু জেনে নেব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে প্লিজ একটু ফেসবুকে ফলো করে দেবেন। আসুন জেনে নিই পরবর্তী ঘটনাগুলি কী হয়। আপনি রসিকতার সাথে পাল্টা দেন, কখনো কখনো আমি কাজটা করে ফেলি। আপনি দ্রুত ওই প্রচেষ্টা সাধারণ করে দেন, এটা কিছু বিশেষ ছিল না, যে কেউ এটা করতে পারত। আপনি মনোযোগ পুনর্নির্দেশ করেন, ধন্যবাদ, কিন্তু আপনি কি অমিতের বিক্রয় সংখ্যা দেখেছেন? সেগুলো ছিল প্রভাবশালী। অথবা আপনি আপনার অবদানকে হালকা করেন, আমি শুধু অন্যরা যা দিয়েছে তা সংকলিত করেছি। অথবা এরকমও বলতে পারেন, আপনি অসঙ্গতিগুলোর দিকে নজর দেন, আমি আসলে স্লাইড 7 উপর একটা ভুল করেছি এবং আমি মনে করি উপসংহারে তাড়াতাড়ি গিয়েছিলাম। এগুলোর মধ্যে কোনোটি যদি পরিচিত মনে হয়, আপনি একা নন, আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছি। এমন অনেক সময় ছিল যখন একটি সাধারণ প্রশংসা আমাকে শব্দের জন্য অস্বস্তি অনুভব করিয়েছে, এবং যেমনটা সামনে এসেছে, আমাদের মধ্যে অনেকেরই প্রশংসার সঙ্গে একটি জটিল সম্পর্ক রয়েছে। প্রশংসার অসুবিধার পিছনে মনোবিজ্ঞান ভারতীয় সংস্কৃতিতে, বিশেষ করে আমাদের শৈশব থেকেই বিনয়ী হতে শেখানো হয়। এই সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রায় প্রশংসা গ্রহণকে এমনভাবে অনুভব করায় যে আমরা অযথা গর্বিত বা আত্মকেন্দ্রিক হচ্ছি। গবেষণা অনুযায়ী প্রায় 70% লোক প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার সাথে লজ্জা বা অস্বস্তি অনুভব করেন। তবুও সাধারণ বিশ্বাসের বিপরীতে এই প্রতিক্রিয়া অবশ্যই নিম্ন আত্মমর্যাদার সাথে যদিও সম্পর্কিত নয়। নিম্ন আত্মমর্যাদার মানুষের জন্য সাধারণত প্রশংসা গ্রহণে অস্বস্তি হয়, কিন্তু যেখানে ব্যক্তি যে প্রশংসা গ্রহণে অস্বস্তি বোধ করে সে আননেসেসারিলি নিম্ন আত্মমর্যাদার অধিকারী নয়। মনোবিজ্ঞানী এবং লেখক গাই উইঞ্চ উল্লেখ করেন। ডক্টর শর্মা ওই বিষয়ে একমত হয়ে বলেন, আমি দিল্লিতে উচ্চতর পেশাদারদের পরামর্শ দিয়েছি যারা আত্মবিশ্বাসের সঙ্গে বোর্ডরুমের আলোচনা নেতৃত্ব দিতে পারে, কিন্তু যখন তাদের এই কাজের জন্য প্রশংসা করা হয় তখন তারা প্রকাশ্যে অস্বস্তি বোধ করেন। তাহলে প্রশংসা গ্রহণে সমস্যা কেন হয়? আমাদের স্বীকৃতির সাথে সম্পর্ক জটিল। আমরা অভিজ্ঞতা থেকে অনেক কারণ খুঁজে পাই, যেরকম মনোবিজ্ঞানীরাও এই কথাগুলি বলেছেন যে কেন প্রশংসাগুলি আমাদেরকে অস্বস্তিতে ফেলে। আসুন জেনে নিই। প্রশংসাগুলি আমাদের প্রায় অবাক করে ফেলে, আমাদের লড়াই বা পালানোর প্রতিক্রিয়া সক্রিয় করে। প্রশংসা গ্রহণের ভয়, যে এর অর্থ হলো এমন প্রত্যাশা স্থাপন করা যা আমরা হয়তো পূরণ করতে পারবো না। অনেক সমাজ, বিশেষ করে এশিয়াতে, ব্যক্তিগত দক্ষতা স্বীকৃতি দেওয়ার চেয়ে বিনয় জোর দেওয়া হয়। প্রশংসা গ্রহণ করার চিন্তা যে আমরা নিজের দিকে ঝুঁকছি, আমাদের কর্মের সত্যিই স্বীকৃতিযোগ্য নয়, সেই বিশ্বাস। প্রশংসার প্রতি আপনার প্রতিক্রিয়া উন্নত করার কী কী উপায় আছে বা জেনে নিই। প্রশংসা সুন্দরভাবে গ্রহণ করা আসলে সামাজিক বুদ্ধিমত্তার একটি রূপ, বলেন ডক্টর বিক্রম প্যাটেল, আচরণগত মনোবিজ্ঞানী, নিমহানাস, বেঙ্গালুরু। এটি প্রদানকারী এবং গ্রহণকারী উভয়ের জন্যই লাভদায়ক। এখানে 5টি কৌশল দেওয়া হলো যা আপনাকে প্রশংসার সাথে আরও আরামদায়ক করতে সাহায্য করতে পারে। 1. সরল স্বীকৃতির অনুশীলনী করুন। নিজেকে এমনভাবে প্রশিক্ষিত করুন যে আপনি সরাসরি ধন্যবাদ বলে সাড়া দেবেন আপনার মস্তিষ্ক ঘোরানোর সময় না পাওয়ার আগেই। মনোবিজ্ঞানীরা বলেন যে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ধন্যবাদ দেওয়ার পর কিছুক্ষণ বিরতি নেওয়া স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী অস্বীকৃতগুলিকে প্রতিরোধ করতে সাহায্য করে। প্রশংসায় উপহারটি স্বীকার করুন। যখন কেউ প্রশংসা করে তখন তারা ভাবুন না যে আপনাকে একটি উপহার দিচ্ছে। এটি প্রত্যাখ্যান করা আসলে তাদের দৃষ্টিভঙ্গি এবং বিচারকে প্রত্যাখ্যান করা, ডক্টর শর্মা ব্যাখ্যা করেন।
প্রশংসাগুলিকে একটি অন্যের অভিজ্ঞতা প্রকাশ হিসেবে দেখার চেষ্টা করুন, বরং একটি বিচার যা আপনাকে যাচাই করতে হবে। 3. প্রশংসা পাওয়া একটি রীতি তৈরি করুন। প্রশংসা গ্রহণের জন্য একটি ব্যক্তিগত রীতি তৈরি করুন। এটি হয়তো একটি গভীর শ্বাস নেওয়া, চোখে যোগাযোগ বজায় রাখা, অথবা মানসিকভাবে আমি এই স্বীকৃতি গ্রহণ করছি বলার মতো একটি সত্যিকার অনুভূতির পুনরাবৃত্তি করা। প্রস্তুতকৃত প্রতিক্রিয়া থাকার ফলে অস্বস্তি মোকাবিলা করতে সাহায্য করবে। 4. ইতিবাচক প্রক্রিয়ায় একটি ডায়েরি তৈরি করুন। আপনি যে প্রশংসাগুলি পেয়েছেন তার একটি লিখিত রেকর্ড রাখুন। এই অভ্যাসটি শুধু সেসব দিনের জন্য যখন ইতিবাচক প্রতিক্রিয়া সঞ্চয় করে না, যখন আপনাকে উৎসাহের প্রয়োজন হয়, তবে প্রশংসা গ্রহণকে স্বাভাবিক করার ক্ষেত্রেও সহায়ক হয়। 5. কিছু অর্থপূর্ণ প্রতিকার করুন। একটি প্রশংসা প্রত্যাহার করে না দিয়ে শিখরদের প্রশংসা সর্বপ্রথম গ্রহণ করুন। পরে যদি উপযুক্ত মনে হয়, আলাপচারিতার মধ্যে একটি পৃথক সৎ প্রশংসা দিতে পারেন। ডক্টর প্যাটেল এই সুপারিশ করেন। প্রশংসার অস্বস্তি থেকে মুক্তি পাওয়া কেবল ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য নয়, এটি পেশাগত ক্ষেত্রেও প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে যে যারা তাদের শক্তিগুলিকে স্বীকার করে তারা তাদের কেরিয়ারে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং কর্মক্ষেত্রে গ্রেটার তৃপ্তি অনুভব করেন। আমি গত 1 বছরে এই কৌশলগুলো ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করেছি এবং যদিও কখনো কখনো এটি অস্বাভাবিকভাবে অনুভূত হয়, তখন মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে তারা লক্ষ্য করেছেন যে যখন স্বীকৃতি গ্রহণ করতে আমরা সক্ষম হই তখন বৈঠক এবং পেশাগত ইন্টারঅ্যাকশনগুলো আরও মসৃণভাবে চলে। তাই পরবর্তীতে যখন কেউ আপনার কাজের প্রশংসা করবে, চেষ্টা করুন ধন্যবাদ, আমি আপনার লক্ষ্য করা প্রশংসা করি বলে প্রতিক্রিয়া জানানোর। প্রথমে এটি অসুবিধাজনক মনে হতেই পারে, তবে অনুশীলনের মাধ্যমে প্রশংসা গ্রহণ করা এতটাই স্বাভাবিক হয়ে উঠতে পারে যতটা প্রশংসা দেওয়া। তাই আজই শুরু করুন প্রশংসা গ্রহণ ও প্রশংসা দানের প্রচেষ্টা। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।